একটু দয়া করুন, আমাকে একটু ভিক্ষা দেন। আমি আসলে এতই দারিদ্র, আমি এতই অসহায়। কারণ আমি একজন সাংবাদিক, আমি 22 বছর যাবৎ বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে কাজ করে এসেছি, অথচ তার প্রতিফল হিসাবে আজকে আমি গ্রহণ নিয়ে এখানে আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছি। তবে আমি আশা করব যে বিএনপির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে স্যার এবং প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আমার উপরে অতর্কিত হামলা এবং এতে পাকিস্তান থানার ওসি আবুল কালাম আজাদের অবহেলার কারণে আজকে আমার এই পরিণতি হয়েছে। আজ আমি বাঁচতে চাই, আমাকে নির্যাতনের বিচার চাই। কারণ এই বিচার যদি না হয় তাহলে কেউ সাংবাদিকতা করতে পারবে না। আমি একজন অসহায় সাংবাদিক, আমাকে আপনারা একটু সাহায্য করুন। আর আমার স্ত্রীকে জখম করা হয়েছে এবং আমার স্ত্রী যখন মাথায় জখম হওয়ার পরে অথচ আমার স্ত্রী জখমের যে মামলা মামলা হওয়া সত্ত্বেও কোন আসামি গ্রেপ্তার করেনি। কারণ এটা হচ্ছে ওসি আবুল কালাম আজাদের কালবাহানা, এটা উনি আসলে ইচ্ছা করে করতেছে না। আমি সবিনয় অনুরোধ করবো যে আমার এই অবিচারে আমার উপরে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের আমার বিচার চাই এবং মিজান মোল্লার বহিষ্কারের দাবি করি। মিজান মোল্লা যাতে এই সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। 5ই আগস্টের পরে সে প্রায় 100 কোটি টাকা চাঁদাবাজি করেছে। সে অনেক আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তারা মানে মিজান মোল্লা সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে এবং সে আওয়ামী লীগের লোকদেরকে স্থানে রেখে ব্যাপকভাবে চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে আমি এতটা মর্মাহত যাতে এই চাঁদাবাজ এই দলে না থাকতে পারে। আর এই চাঁদাবাজ যদি এই দলে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি এত শক্তিশালী একটা দল, আগামী দিনে অবশ্যই হয়তো তারা সরকার গঠন করবে। তবে সরকার গঠন করবে কি সন্ত্রাসী নিয়ে তো আসলে বিএনপি সংগঠন পরিচালনা করে না। তাই এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সন্ত্রাসী মিজানকে অবিলম্বে বহিষ্কার করা হোক এবং মিজান মোল্লা কাকা একদিকে মুজিবুর রহমান সে সন্ত্রাসী, তারা একেবারে সন্ত্রাসী না হত্যাকারী। এই মিজান মোল্লার বাবা রুস্তুম মোল্লা, মরহুম রুস্তুম মোল্লা, সে মোহাম্মদ হত্যার মূল আসামি এবং সে খুনি।